ফেস করেছে বিএফএল থেকে। এখন তার বিরুদ্ধে কি এমন কোনো অভিযোগ আসলো কিনা, বিশেষ করে বিএফএল যখন কোনো একটা কেস হ্যান্ডেল করে সেখানে মানি লন্ডারিং এর ইস্যুটা চলে আসে, তা না হলে তো সেখানে তার বিএফএলতে সেখানে হস্তক্ষেপ করার কথা না। এখন বিএফএল বলতে পারবে যে কোন পার্সপেক্টিভে বা কোন অভিযোগের প্রেক্ষিতে তারা এই সিদ্ধান্তটা নিল। স্যার আপনি বলছিলেন যে কেন্দ্রীয় না, ওনাকে চেয়ারম্যান বানানোর পরে যে সকল ইন্ডিকেটরের খুব অবনতি ঘটেছিল, বেশ কিছু সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট কিন্তু সে দেখাতে সক্ষম হয়েছে। এবং উনি কন্টিনিউয়াসলি কেন্দ্রীয় ব্যাংকের সাথে তার যোগাযোগ ছিল। যেই ব্যাংকগুলোর বোর্ড গঠিত হয়েছে তারা বিভিন্ন সময়ে তাদের উন্নয়নের কি কি কাজ করলো গত এক সপ্তাহে, গত এক মাসে সবসময় কেন্দ্রীয় ব্যাংক অবহিত করে এবং উনি অবহিত করেছেন। অতএব ইন্ডিকেটরগুলো উন্নতি ঘটেছে। কিন্তু তার যদি আরো ব্যক্তিগত অন্য কোনো ইস্যু থেকে পূর্ববর্তী পেন্ডিং ইস্যু থাকে বা নতুন সৃষ্টি কোনো ইস্যু থাকে যেটা ব্যাংকিং নর্মসের বাইরে যে উনি করেছেন, তার দায়ভার তো তাকে নিতে হবে। সেটার সাথে তার 10 মাসের পারফরমেন্সের বিষয়টা আসলে সম্পৃক্ত না। এবং তাকে নিয়োগ দিয়ে বাংলাদেশ ব্যাংক কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছে এই কথা বলার সুযোগ নেই, কারণ উনি পারফর্ম করেছে, তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন বিএফএল যে সিদ্ধান্ত নিয়েছে এটা অন্য কোনো অভিযোগ তার ভিতরে থাকতে হবে। তার বর্তমান পারফরমেন্স কিন্তু অন্য অভিযোগ থেকে তাকে নিষ্কৃতি দেয়।